দেখেন এটাও খুবই একটা হাস্যকর বিষয় যে আমি একটি দলের সঙ্গে সংযুক্ত রয়েছি। আমি যখন ভালো কাজ করতেছি তখন টপ টু বটম আমার নেতাকর্মীরা সকলে বাহবা দিচ্ছে, এটা অমুক আমার দলের লোক, আমার দলের কর্মী, আমার দলের নেতা। কিন্তু যদি আমি কোনো কারণে আমি খারাপ কাজ করি তখন বলে যে এটা ব্যক্তির দায় দল নেবে না। মানে দলে থাকা ব্যক্তি ভালো কাজ করলে সেটার ক্রেডিট নেবে, কিন্তু খারাপ করলে সেটার দায়ভার নেবে না। এই যে এ ধরনের একটা ভোগাস একটা নীতি দাঁড় করানো, এটা আসলে সত্যি দুঃখজনক বিষয়। মানে আপনি চিন্তা করতে পারেন, তাহলে দেখেন যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী দল আমরা বলতেছি, আওয়ামী লীগ যে একটি গণহত্যাকারী দল আমরা বলতেছি, তাহলে তো এখানে আওয়ামী লীগ যদি আজকে বলে যে আমরা তো দলগতভাবে কিছু করি নাই, যা করছে ব্যক্তি করছে, যে কজন ব্যক্তি করছে আপনার তাদের বিচারের আওতায় নিয়ে আসেন, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করাচ্ছেন, আওয়ামী লীগকে কেন ফ্যাসিবাদী বলতেছেন? আপনি শেখ হাসিনা কেন সমস্যা হয়, শেখ হাসিনাকে আপনি ফ্যাসিবাদ বলেন, তার জন্য আপনি গোটা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলতে পারেন না। তারা যদি এই যুক্তি এখন দাঁড় করায়, বিএনপির নেতাকর্মীরা কী বলবে? আমি তাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা তাহলে কী বলবেন? যে হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল নাই, শুধুমাত্র শেখ হাসিনা ফ্যাসিবাদ, এই কথা আপনি বলবেন? অবশ্যই বলবেন না। মানে যখন নিজের গায়ে কাদা লাগছে তখন আপনারা বলতেছেন যে আমরা ব্যক্তির দায় দল নিবে না, কিন্তু যখন ভালো কাজ করবে তখন আবার সেটার ক্রেডিট নেবেন। তো এই ধরনের ভোগাস, এই ধরনের লেম রাজনীতি করেন না। এই ধরনের রাজনীতি করে আসলে আপনারাও পচতেছেন, নিজেদেরকে হাসির পাত্র বানাচ্ছেন। এখনও সুযোগ আছে, এখনও সুযোগ আছে, আপনারা দেশ ও জাতির কল্যাণে কাজ করুন। তারেক রহমান সাহেব, আপনি 5ই আগস্টের আগে দেশের বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আপনি দেশের বাইরে ছিলেন, দেশে থাকতে পারেন, এখন দেশে আসেন, ওয়েলকাম, আপনি দেশে আসেন। আপনিই তো আপনার সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে আপনার নেতাকর্মীদের ভয় আপনি দেশে আসতেছেন না। তার মানে চিন্তা করে দেখেন যে আপনি কী রাজনীতি করেন। আপনি দেশের জন্য রাজনীতি করলে আপনি দেশে এসে আপনি আপনার জীবন দিয়ে প্রমাণ করবেন যে আপনি দেশের জন্য রাজনীতি করেন। কিন্তু আপনি এখন কিসের ভয় পান? এখন আপনাকে কে কী করবে? আপনি কিসের ভয় পান? সুতরাং বিদেশে বসে ইউটিউব মার্কা রাজনীতি করে আসলে টিকে কতদিন থাকতে পারবেন আমার জানা নেই। আপনার স্থানীয় পর্যায়ে আপনার নেতাকর্মী আপনি লাগাম টেনে ধরতে পারতেছেন না, আপনি দেশ পরিচালনা করার স্বপ্ন দেখেন। এই ধরনের ভোগার স্বপ্ন দেখেন না। দেশের জন্য রাজনীতি করলে ওয়েলকাম, দেশের জন্য রাজনীতি না করলে ফ্যাসিবাদের মতোই আপনাদের পতন হয়ে যাবে শীঘ্রই।